কাঠবিড়ালি একটু বসে যাও, ডালের পুরি গুড়ের মোয়া চুপটি করে খাও। গাছগাছড়া সংখ্যায় কমে আসায় ঘটছে ফলমূলেরও অভাব। গাছে গাছে জীবন কাটানো কাঠবিড়ালি তাই খাবার না পেয়ে বিপন্ন প্রায়। দেশের উত্তরাঞ্চলে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতেই বেশি দেখা যায় 5 ডোরা কাঠবিড়ালি। আমাদের দেশে আছে 6 প্রজাতির কাঠবিড়ালি, এর মাঝে 5 ডোরা কাঠবিড়ালির সংখ্যাই বেশি। দিনব্যাপী সেগুলোর দৌড়ঝাঁপ চলে রাজশাহী চিড়িয়াখানায়। ভোর থেকে তারা খাবারের সন্ধানে ঘোরাফেরা করে এদিক সেদিক। চিড়িয়াখানায় বন্দি কবুতরদের যখন শস্যদানা, ধান, সরিষা দেওয়া হয় তখন সে খাবারে ভাগ বসায় কাঠবিড়ালি। ভাগাভাগি করে একসঙ্গে খাবার সংগ্রহ করে কবুতর ও কাঠবিড়ালি। রাজশাহী চিড়িয়াখানারও বেশিরভাগ গাছ কেটে ফেলায় দেখা দিয়েছে খাদ্যের অভাব। যদিও চিড়িয়াখানা কর্মকর্তারা এড়িয়ে যান প্রকৃতি ধ্বংসের কথা। প্রাকৃতিক পরিবেশ তো আরো ভালো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমরাও মানে এই মেয়র মহোদয় আসার পর থেকে কিন্তু ব্যাপক হারে চিড়িয়াখানা ওটা ভালো করার চেষ্টা করছে এবং আমরা সেই হারে কাজ করে যাচ্ছি। গাছ তো আর মনে হয় বেশি হয়ে গেছে, দেখেন আপনারা, দেখেন যে অবস্থা গাছ, মানে গাছ এই যে গাছের জন্য মাটি পর্যন্ত শুকাইতে পারে না। আমরা গাছ মানে বিশেষজ্ঞ যারা আছে অনেকে বলে যে গাছ কিছু কমানো দরকার। রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনোদিন ভাবেনি সুন্দর কাঠবিড়ালিগুলোর কথা। পরিবেশ ভারসাম্য রক্ষায় যে দুষ্ট কাঠবিড়ালিও ভূমিকা রাখতে পারে তা তাদের অজানাই বটে। গাছের ফলমূল খেয়ে এই কাঠবিড়ালি একটি প্রাকৃতিক বন সৃষ্টি করে চলে প্রতিনিয়ত। এক স্থানের বীজ আরেক স্থানে স্থানান্তর করে এরা সমৃদ্ধ করতে পারে দেশের বৃক্ষ সম্পদকে। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ যদি চান তাহলে এই কাঠবিড়ালিদের সবচেয়ে বড় আবাসস্থল হতে পারে রাজশাহী শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। কাঠবিড়ালি কাঠবিড়ালি একটু বসে যাও, ডালের পুরি। হোসেন সোহেল, এটিএন নিউজ, শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, রাজশাহী। কাঠবিড়ালি কাঠবিড়ালি